দীর্ঘ সময় ঘুমোতে পারে সেই হলো সবচেয়ে সুখী। ইংলিশ দার্শনিক এই হাউসম্যানের এই অমৃতবাণী মনে করে পাকিস্তানের ভাইস ক্যাপ্টেন সৌদ শাকিল কিছুটা আক্ষেপ কমাতেই পারেন। তিনি এমন কিছু করেছেন যা এর আগে করেন কেউ। ড্রেসিং রুমে ঘুমের কারণে মাঠে নামতে পারেননি পাকিস্তানের ভাইস ক্যাপ্টেন, টাইমড আউট। ঘটনাটা রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে স্টেট ব্যাংক অব পাকিস্তান ও পাকিস্তান টেলিভিশন ম্যাচে। পাকিস্তান দল আগে ভাগে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নেওয়ায় কয়েকজন খেলোয়াড় নেমে পড়েছেন প্রেসিডেন্টস ট্রফির ফাইনাল খেলতে। টস হেরে ব্যাট করতে নেমে এসপিবির হয়ে ৫ নম্বরে ব্যাটিং করতে নামার কথা ছিল সৌদ শাকিলের, কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও তার দেখা নেই। ঘুমিয়ে থাকায় তাকে খুঁজে পেতেও দেরি হয়েছে সতীর্থদের। হতভম্ব আম্পায়ার, মাঠের বাকি ক্রিকেটাররা। নির্দিষ্ট সময়ের মধ্যে মাঠে না নামায় টাইমড আউট হন পাকিস্তানের ভাইস ক্যাপ্টেন। পেশাদার ক্রিকেটে এখন পর্যন্ত যে ৯ বার টাইম আউটের ঘটনা ঘটেছে তার মধ্যে ৭টি প্রথম শ্রেণীর ক্রিকেটে। শাকিলের এই অদ্ভুত টাইমড আউট প্রথম শ্রেণীর ক্রিকেটে ৭ম এবং পেশাদার ক্রিকেটে ৯ম ঘটনা। টাইমড আউট সবচেয়ে বেশি আলোচনায় আসে ২০২৩ বিশ্বকাপে সাকিব আল হাসান লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউসকে আউট করার মধ্যে দিয়ে। তবে এই ম্যাচের সবচেয়ে বিরল ঘটনা তখনও বাকি। শাকিলের টাইমড আউট হওয়ার ঠিক আগের ২ বলে পরপর উইকেট হারায় পাকিস্তান টেলিভিশন। ওমর আমিন ও ফাওয়াদ আলমকে পরপর ২ বলে ফেরান পাকিস্তান টেলিভিশনের বোলার মোহাম্মদ শেহজাদ। শাকিলের উইকেটটি টাইমড আউট হয় তা বোলারে ছিল না, আর ঠিক তার পরের বলেই মোহাম্মদ ইরফান খানকে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন শেহজাদ। মাত্র ৩ বলে স্টেট ব্যাংক তুলে নেয় ৪ উইকেট। ১ উইকেটে ১২৮ রান থেকে মুহূর্তেই ৫ উইকেটে ১২৮ রানে পরিণত হয় এসপিবির স্কোর, যা বিশ্ব ক্রিকেটে সত্যি এক বিরল ঘটনা। আনপ্রেডিক্টেবল পাকিস্তানে এখন অনেক কিছুই প্রেডিক্টেবল। মেহেদি নাইম, ৭১।